আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো মজাদার স্বাদের বুনা খিচুড়ি রেসিপি। এখানে আমরা বুনা খিচুড়ি তৈরি করার জন্য 1.5 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি এবং 1/2 কাপ মসুরির ডাল এবং 1/2 কাপ মুগ ডাল নিয়েছি। এখন আমরা মুগ ডালগুলোকে ভেজে নিব। এখন আমাদের মুগ ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মুগ ডালগুলোকে ভেজে নিয়ে এখন আমরা ভিজিয়ে রাখবো। 5 মিনিট মুগ ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা মুগ ডাল, মসুর ডাল এবং চাউলকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি স্ট্রেনারে চাল এবং ডাল রেখে ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে 1/3 কাপ তেল নিয়েছি। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং এবং এলাচ। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব। 1/2 চামচ গরম মশলা। এখন আমরা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। আমরা চাল এবং ডালকে 7-8 মিনিটের মতো ভেজে নিব। ঝরঝরা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমরা এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আমরা চাউলগুলো ভেজে নিচ্ছি। চাউলগুলোকে আমরা 8 মিনিট ভেজে নিয়েছি। এখন আমাদের চাল এবং ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন 2.5 পট চাউলের জন্য 5 পট গরম পানি দিয়ে দিব। খিচুড়ির সঙ্গে গরম পানি দিতে হয়। এখন আমরা পানিগুলো ফোটার জন্য অপেক্ষা করব। পানিগুলো ফুটে গিয়েছে, এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমরা পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব, যেন আমাদের ডাল এবং চাল সিদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর এখন আমরা উঠিয়ে দিচ্ছি ঢাকনাকে। দেখুন আমাদের খিচুড়িগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমরা 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমরা আরও 5-6 মিনিটের জন্য দমে রেখে দিব। আপনারা চাইলে নিচে একটি তাওয়াও দিতে পারেন। আমাদের প্যানটি অনেক শক্ত দেখে আমরা কোনো তাওয়া ব্যবহার করব না। এখন 6 মিনিট পর আমাদের খিচুড়িগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন গ্যাস অফ করে প্রায় 5 মিনিটের মতো চুলার উপরে খিচুড়িগুলো রেখে দিব। এখন আমাদের ঝরঝরা ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে একটি সার্ভিং বল নিয়েছি। এখন সার্ভিং বলের মধ্যে খিচুড়িগুলো নিয়ে নিব। এখন আমাদের ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন একটি প্লেট সাজিয়ে নিব। এখন এখানে একটি প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে আমরা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, বেগুন ভাজা, আচার এবং মুরগির মাংস নিয়েছি। আমাদের দেওয়া ভুনা খিচুড়ির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।